দাদা, তুই অফিস চলে যাচ্ছিস? হ্যাঁ। তোর সাথে না আমার খুব জরুরি একটা কথা আছে রে। অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে আমাকে ক্লিয়ার করে বল। এভাবে বলা যাবে না। তোকে আমি যেটা বলছি তুই সেটা শোন। আয় এদিকে। ওখানে থাকবি, হ্যাঁ? আমি না বলা অবধি বেরোবি না। আরে বৌদি, তোমার সাথে এটা কে? এত ড্রামা করিস কেন তুই? আশ্চর্য, আমার বয়ফ্রেন্ড কি প্রথমবার আমাদের বাড়িতে আসছে যে চিনতেই পারছিস না? প্রতিদিন বলতে হবে? নাটক যত সব। এই ভিখিরিগুলোর সাথে থাকতে থাকতে না আমি জাস্ট বোর হয়ে গেছি। বৌদি, তুমি কি এটা ঠিক করছো? রোজ দাদা অফিস চলে যাওয়ার পরে তুমি এই ছেলেটাকে নিয়ে এইভাবে বাড়ি আসছো? এই শোন, আমি কি ঠিক করছি কি ভুল করছি সেটা আমি তোর থেকে শিখবো। তোদের মতন ভিখিরির সাথে থাকতে থাকতে না আমার লাইফটা জাস্ট হেল হয়ে গেছে। আর এইদিকে আমার বয়ফ্রেন্ডকে দেয়, কোথায় তোরা আর কোথায় ও? ও স্ট্যান্ডার্ডিটি দেখেছিস? হ্যাঁ। এরকম ভিখারিগুলোকে বাড়িতে রেখেছো কেন? আমার তো ভেবেই খারাপ লাগছে যে এরকম একটা বাড়িতে তোমার বিয়ে হয়েছে, এদের সাথে থাকতে হয় তোমার। কি আর বলি বলো, অসহ্য লাগে আমার জাস্ট। আরে আমি চাইলে অনেকদিন আগেই না এটারে ঘাড় ধাক্কা দিয়ে ঘর দিয়ে বের করে দিতে পারতাম, কিন্তু এই সমস্যা একটা, দাদা বাড়ি এসে বলবে বোন কোথায় আমার, ওই কৈফিয়ত দিতে দিতে আমার জিন্দিগিটা শেষ হয়ে যাবে। কি বলছো তুমি বৌদি? এটা তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে মানে? বাড়িটা তো আমারও, তাই না? আর তুমি যেগুলো করছো আমার দাদার সাথে একদম ঠিক করছো না। তুমি তো চাইলে আমার দাদাকে ছেড়েই দিতে পারো। এভাবে ঠকাচ্ছ কেন? আমি না দাদাকে সবটা জানিয়ে দেবো, তুমি দেখো। হ্যাঁ রে বল, আমার তাতে কোনো যায়ও আসে না, বুঝলি তো? দাদার সাথে আমি থাকতে চাই না। আর বাড়ি, এটা বাড়ি? সিরিয়াসলি? এটা তো একটা গুদাম ঘর। তোদের মতন ভিখিরির সাথে আমি থাকি না, এটাই তোদের ভাগ্য ভালো, তোরও আর তোর দাদারও। আর বেশি কথা না বলে না আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয়। আর একটা কথা মাথায় রাখিস, তুই যেদিনকেই তোর দাদার কানে সব কথা বলবি সেদিনকেই এই বাড়িতে তোর লাস্ট দিন হবে। আর হাজবেন্ডটা তো আমার, আমি যা বলবো সেটাই বিশ্বাস করবে। সো তোর চয়েস। বাহ, গল্পটা তো বেশ ভালোই সাজিয়েছো। সৌমিক, তুমি এখানে? তুমি অফিস যাওনি? না, আমি অফিস যাইনি। আর এই কারণেই অফিস যাইনি, আজ পুরো সত্যিটা জানবো বলে। আমার বোন আজ পুরো সত্যিটা আমার সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিল। আর তোমার চরিত্রটা কি সেটাও আমি কাছ থেকে দেখে নিলাম। দেখলি তো দাদা, আমি সেই কবে থেকেই তোকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু বলে উঠতে পারছিলাম না।